हेलो एवरीवन वेलकम टू ऑनलाइन स्टाडी यूट्यूब चैनल ऑनलाइन स्टाडी यूट्यूब चैनले তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য আবারও একটি দারুণ সুখবর, যেটা হচ্ছে পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025। তোমাদের পোস্ট অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের কিন্তু ভেরিয়াস পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025 এ তোমরা কিভাবে আবেদনটি করবে সেই অ্যাপ্লিকেশন প্রসেসটি তোমাদের প্রথমে দেখাবো। তারপর তোমাদের ইম্পর্টেন্ট ডেট, তোমাদের এজ লিমিট, তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে পোস্ট ওয়াইজ, পুরো সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, এবং কিভাবে তোমরা আবেদনটি করবে সেটাও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো এই ধরনের রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে, এবং তোমাদের আমি প্রথমে কিভাবে তোমরা আবেদন করবে সেই আবেদনের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এরপর তোমাদের যাবতীয় যা ডিটেল ইনফরমেশন আছে সেটা আমি পরবর্তীকালে তোমাদের দেখাবো। তো প্রথমে দেখো তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। রিক্রুটমেন্ট অফ ভ্যাকেন্সি ইন স্কেল 3, স্কেল 5, 6 এবং 7। তো এই সমস্ত স্কেলের যে সমস্ত পোস্টগুলো আছে সেই সমস্ত পোস্টগুলোতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের আবেদন, যেটা অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, তোমাদের শুরু হচ্ছে 10/1/2025 থেকে। এরপর আসছে তোমাদের ক্লোজার অফ রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ ক্লোজিং ডেট হচ্ছে 30 জানুয়ারি 2025। এরপর বলা হচ্ছে লাস্ট ডেট ফর প্রিন্টিং ইউর অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে 14 নভেম্বরের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটার প্রিন্ট আউট বার করতে পারবে। এবং তোমাদের আবেদন মূল্য জমা করার লাস্ট ডেট হচ্ছে 10 জানুয়ারি থেকে 30 জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটা জমা করে দিতে হবে। আর একটা কথা বলে রাখি, তোমরা যে ফর্মটা ফিল আপ করবে তার এডিট উইন্ডো কিন্তু 30 জানুয়ারি পর্যন্ত ওপেন থাকবে। অর্থাৎ তোমরা যদি ফর্ম ফিল আপের টাইম কিছু ভুল করে থাকো, তাহলে তোমরা 30 জানুয়ারির মধ্যে কিন্তু সেই ভুলগুলো সংশোধন করে নিতে পারবে। এবার আসে তোমরা আবেদনটা কিভাবে করবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ যারা নতুন রেজিস্ট্রেশন করবে তারা এই ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করবে। আর যাদের অলরেডি রেজিস্ট্রেশন করে দেওয়া আছে তারা তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবে। তো আমি প্রথমে তোমাদের ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর তোমাদের এরকম একটি উইন্ডো শো হবে। এরপর তোমাদের দেখো কি বলেছে, ক্লিক হেয়ার ফর ইম্পর্টেন্ট পয়েন্টস টু নোটেড, অর্থাৎ এখানে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। ফর্মটি ওপেন হওয়ার পর তোমাদের সেই ফর্মটা ফিল আপ করতে হবে, যেখানে ফার্স্ট নেম দিতে হবে, তারপর কনফার্ম ফার্স্ট নেম, তারপর তোমাদের মিডিল নেম, কনফার্ম মিডিল নেম, তারপর তোমাদের লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম, এগুলো সব তোমাদের দিতে হবে। দিয়ে তোমাদের ফুল নেমটা এখানে শো হয়ে যাবে। এরপর তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, তারপর তোমাদের কনফার্ম মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এরপর যদি তোমাদের কিছু অল্টারনেট মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে তোমরা সেটা এখানে লিখে দেবে। এরপর তোমাদের ইমেল আইডিটা দেবে এবং কনফার্ম ইমেল আইডি দিয়ে এখানে যে সিকিউরিটি কোডটা লেখা আছে এইটাতে লিখে নিয়ে পুরো ফর্মটা একবার চেক করে সেভ অ্যান্ড নেক্সট অপশনে চলে যাবে। সেভ অ্যান্ড নেক্সট অপশনে যাওয়ার পর তোমাদের ফটো এবং সিগনেচারের স্ক্যান কপি গুলো তোমাদের আপলোড করতে হবে, অর্থাৎ ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। এরপর তোমার ডিটেলস, অর্থাৎ অ্যাড্রেস থেকে শুরু করে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, সম্পূর্ণ ডিটেল ইনফরমেশনটা এখানে দিতে হবে। তারপর তোমরা তোমাদের ফর্মটা প্রিভিউ করবে। তারপর তোমাদের আপলোড করতে হবে, যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে আরো কিছু ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদের আপলোড করতে হবে। আর কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেটা আমি পরে বলছি। এরপর আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের আবেদন মূল্যটা জমা করে ফাইনাল সাবমিট করে পুরো ফর্মটা কিন্তু জমা করতে হবে বা সাবমিট করতে হবে। এরপর চলো আমি তোমাদের মেন পিডিএফ এ চলে যাচ্ছি এবং বাকি ডিটেলসটা তোমাদের আমি ওখান থেকেই দেখিয়ে দিচ্ছি। আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে 10/1/2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 30/1/2025। আর তোমাদের এই নিয়োগটা আইপিবিবি এর তরফ থেকে করা হচ্ছে, অর্থাৎ তোমাদের এই নিয়োগটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের তরফ থেকে করা হচ্ছে। আর এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে, আর বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের যা ভ্যাকেন্সি সেটা কিন্তু এই টেবিলের মাধ্যমে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। এরপর তুমি যদি ফাইন্যান্স পোস্টেতে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন হিসাবে চার্টার অ্যাকাউন্ট থাকতে হবে, সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই লাগবে, কারণ এটি কিন্তু খুবই বড় একটা পোস্ট, তার জন্য এখানে তোমাদের আবেদন করার জন্য এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি আছে। এরপর দেখো আরো অন্যান্য অনেকগুলো পোস্ট আছে যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, এমবিএ যোগ্যতা এই সমস্ত প্রয়োজন আছে। এরপর তোমাদের সিনিয়র ম্যানেজার ইনফরমেশন সিস্টেম অডিটর পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের এখানে বিএসসি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজির যদি তোমাদের যোগ্যতা থাকে এবং তোমাদের তার পাশাপাশি যদি বিটেক বা বিই করা থাকে এই সমস্ত ডিপার্টমেন্টের উপর, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। আর সেইগুলো কিন্তু নোটিফিকেশন পিডিএফ এ সম্পূর্ণ ডিটেলসে বলে দেওয়া আছে, আর তোমরা একবার ভিডিওটাকে পজ করে এই জায়গাগুলো কিন্তু দেখে নিতে পারো। এরপর তোমরা যদি সিসিও অর্থাৎ চিফ কমপ্লিয়েন্স অফিসার পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমরা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। এছাড়াও কিন্তু আরো অন্যান্য পোস্টও আছে, তোমরা একবার মূল নোটিফিকেশন থেকে ব্যাপারগুলো একবার দেখে নিও। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ডিটেল ইনফরমেশনটা দিলাম। আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় আর এই রকমের ডেইলি জব ইনফরমেশন তোমরা যদি পেতে চাও, তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।